এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ডিপ্রেশন সমাধান দেন, হুজুর মন খারাপ সমাধান দেন, হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন, হুজুর ভালো লাগে না সমাধান দেন। সবকিছুর সমাধান আছে সিজদা। সিজদা, সিজদা, সিজদা। সিজদা যত লম্বা হবে হৃদয় তত নরম হবে। যত বড় অহংকারী হোক, যত ক্ষমতার মালিক হোক, সে রবের সামনে তার কপাল ঝুঁকিয়ে সিজদায় চলে গেছে। আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমাকে খাওয়াও, আল্লাহ তুমি আমাকে পড়াও, আমার এই চোখের মালিক তুমি, আমার এই বডির মালিক তুমি, আমার এই জীবনের মালিক তুমি, আমার এই ফুসফুসের মালিক তুমি, আমার এই কিডনির মালিক তুমি, আমার এই লিভারের মালিক তুমি, আমার এই সম্পদের মালিক তুমি, আমার এই হায়াতের মালিক তুমি। আমি তোমার কুদরতের কদমে আজ অবনত হচ্ছি। সুবহান রাব্বিয়াল আলা। তখন তাল্লুক হুব্বি, প্রেম হয়ে যাচ্ছে আপনার সাথে আল্লাহ। প্রেম হচ্ছে প্রেম। কেমনে পারলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ, কি লেভেলের প্রেম করেছেন। উঠেন নাই সিজদা থেকে। আরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সিজদা করতেন, এক সিজদাতে ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দাও, আমি একটু তোমাকে মন ভরে সিজদা করব। আমরা পারি নাই সিজদাকে লম্বা করতে। ইহুদি নাসারারা আমাদের সিজদাকে লম্বা সিজদা কেড়ে নিয়েছে, আমাদেরকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলেছে। একটা লৌকিক নামাজ, সিজদায় গেলে ছট করে উঠে যায়, ছট করে উঠে যায়, ছট করে। কারণ বহু দূরে কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছে। এই কানেকশনকে মজবুত করতে হবে, কাছে আসতে হবে, আরো কাছে, আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে। হ্যাঁ, সিজদা যদি আপনার আল্লাহর সাথে আপনার কানেকশনকে সিজদার ভেতরে যদি মজবুত করতে চান, মসজিদে আসার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সিজদার মধ্যে যদি মজা পেতে চান, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুদ আর ঘুষ ছাড়তে হবে, আপনাকে হারাম ইনকাম ছাড়তে হবে। আপনার পেটের ভিতরে যদি পরিপূর্ণ হালাল থাকে, সিজদা মেরাজ হবে। আপনাকে গীবত ছাড়তে হবে, গীবত। মরা ভাইয়ের গোশত মুখে নিয়ে সিজদা করলে ওই সিজদায় কোনো মজা নাই। আপনাকে বাবা মার পরিপূর্ণ খাদেম হতে হবে। বাপ মাকে অসন্তুষ্ট করে 3 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না। আপনাকে পরিপূর্ণ আশিকে রাসূল হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে নামাজ কি, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম কুউদ না, নামাজের নাম সালাত। কারণ নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, মাঝখানে ফুল রেখেছে আমার নবীর দুরূদকে। এই যে আমরা দেই না চা, নিচে একটা প্লেট আছে না, প্লেটটা দেই চাকে দামি বানানোর জন্য, ঠিক কিনা বলে? নামাজকে আল্লাহ পাত্র বানিয়েছে, তার উপরে রেখেছেন আমার নবীর দুরূদকে। আপনি নবীকে সাংবাদিক বলবেন, আবার নামাজ পড়বেন। আপনি নবীজিকে হেয় প্রতিপন্ন করবেন, নবীজির শানে বেয়াদবি করবেন, নবীজির আগমনের আনন্দকে বেদাত বলবেন, নবীজিকে রওজার মধ্যে মরে গেছে বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজিকে নিজের কাতারে নিয়ে আসতে চাইবেন, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আবার কিসের নামাজ? ঠিক কিনা জোরে কথা বলেন। দুবাই থেকে মনে করেন বাবা আইফোন এনেছে, আপনি আইফোনে কভার লাগাচ্ছেন দামি দামি, সেটাকে বুকের সাথে লাগাই রাখতেছেন,
কোথাও রাখতেছেন না ভয়ে, কিন্তু বাপরে ভাত দিচ্ছেন না। নামাজ আনলো কে? আল্লাহ কি নামাজ জোর করে দিছে, না নবী খুঁজে আনছে? নবী খুঁজে এনেছেন নামাজ আল্লাহর কাছ থেকে। আল্লাহ, আমি তোমাকে এত কাছ থেকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, এত সুন্দর আমার রব। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে। একমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তো বলছে আমার উম্মত কি দেখবে না? দেখতে চায়, যান নামাজ নিয়ে যান। 5 5 5 5 5 5 5 5 কমেছে। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, 90 বারও যদি যেতে হতো, আমার নবী যেতেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো সুযোগ পেয়েছে, বলে আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মত কষ্ট পাবে, আচ্ছা আমার উম্মত কষ্ট পাবে, আবার যাচ্ছি। আপনার উম্মত দুর্বল, আচ্ছা আমার উম্মতের জন্য আবার যাচ্ছি। এভাবে যদি 900 বারও 9 কোটি বার যেতে হতো, ওই নবী যেতেন। তুমি সেই নবীর মিলাদের বিরোধিতা কিভাবে কর? ঠিক কিনা? জোরে কথা। এরপরে মন খারাপ, নামাজ তো কমে গেল, উম্মতের নিয়ামত কি কমে গেল? না, চাকরি কমেছে, বেতন কমে নাই। পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্তের সওয়াব।